হাঁস খেয়ে মালিককে দিচ্ছে বাস। দীর্ঘদিন ধরে কিন্তু এই চিতাবাঘটি হাঁসের ফার্মে একটি জঙ্গল আছে, সেখানেই থাকে। প্রায় 1500 হাঁস খেয়েছে মালিকের, যেটা আমরা জানতে পেরেছি। আমরা আছি 7 নং মুগলগাঁও ইউনিয়নের লামারগাঁও এসপির বাড়িতে। লামারগাঁও অদৌক অবস্থা, আসলে দেখতে খুবই ভয়ঙ্কর অবস্থা। যদি সুযোগ পায় তা আমারও যাবেলে আটাইতে সময় লাগতো না। দেশ এবং প্রবাস থেকে অনেক আমরা লোকের সংযুক্ত হয়ে গেছেন। আপনারা ভিডিওটা শেয়ার করবা, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু বন বিভাগের কাছে আমরা ভিডিওটা যাইব, আর তারা এখান থেকে আইয়া এই বাঘটারে উদ্ধার করিয়া লইয়া যাইবা। অসংখ্য ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে আমরা লগে আসেন, কমেন্ট করে জানাইবা আসলে বয়সটা ক্লিয়ার আছে কি না, ও দৌকা কি অবস্থা করে, কিলা ফাতফাতি রাখে। ইয়া আল্লাহ, যদি সুযোগ পায় ওয়াসা 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 ইয়া আল্লাহ, দিয়াইতে দিয়াইতে তার কপাল লাল করেছে। ধন্যবাদ। অনেকে কিন্তু আপনারা কমেন্ট করছেন কইরা বয়স ক্লিয়ার আছে। আমরা লামারগাঁও আছি, যেখান থেকে দৌকা আসলে অনেক কিন্তু লইছেন, অনেকে জড়ো হয়েছেন। এক নজর দেখবার লাগে আস্থা এলাকার মানুষ কিন্তু ধীরে ধীরে খবর হইল, আর তারা আইরা আমরা যদি দেখাই চতুর্দিকে খালি ঘুরে খেলা ফেট ফেটি রাখে। যদি সুযোগটা পায় তাহলে কিতা করতে পারবো। ভাই কতদিন ধরে আপনার এই অবস্থা? এটা আমার প্রায় 2-3 মাস ধরে এটা আমার অনেক ক্ষতি করছে। প্রায় করি আপনারা বুঝতে পারছেন না, প্রথমে বুঝতে পারি নাই। আমি একটা পিঞ্জিরা বানাইছি ওই রড দিয়ে, ওইটারে ধরার জন্য। ধরার পরে এখন আমার 1500-1600 হাঁস ওইটা ক্ষতি করছে। 1500-1600 হাঁস খাইছে। আপনি বাঘ করে মনে করছেন, মনে হচ্ছে আর কোনটা হইতে পারে? আমি টলা বলা মনে করছি। টলা বলা মনে করছেন, কিন্তু এটা তো চিতাবাঘ। মানে রাত কয়টার সময় ধরা করছে ওইটা আমি বলতে পারি না। রাত্রে আমি পথা খেয়ে ঘুমাই গেছিলাম। মানে কিছু আড়াই আসছিলেন ভিতরে না? হাঁসের ঘরে ওইটা থাকে, এটাতে হাঁস দেখা যায়। ওদিকে ঢুকলে ওই তার ছটকা আছে, ওই জায়গায় পাড়া দিলেই ঢুকে যায়। ওইটা পড়বে, পড়ে পানিতে ভিজাই লিছেন। এটা আসলে কি জাত বাঘ? চিতাবাঘ বলে ওইটারে। চিতাবাঘ না? জি। বানাইছে মানে আপনার ফোনটা দৌকা। আমরা অনেকে কইরা বা এটা চিতাবাঘ না, আসলে চিতাবাঘ ও দৌকা। এটারে পানিতে ভিজানি হয়েছে, যার কারণে কিন্তু বুঝা যান না। এলাকাত অনেক মুরব্বী চাষাসকল আইসুন বা ইন্টার আইসুন, তারা দেখরা আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করাম। লামারগাঁও আছি, মুলগাঁও ইউনিয়ন। ও দৌকা কিলা হাগ মারে, কালারটা বুঝা যায় না ক্লিয়ার, পানিতে ভিজানি হয়ে গেছিল কারণে। আমরা আরো যারা আছেন চাষা, তারা লগে মাথা চেষ্টা। আসসালামু আলাইকুম। চাচা, এটা কি জাত বাঘ হইতে পারে? এটা চিতাবাঘ বাবা, মানুষের মুখে তো শুনলাম চিতাবাঘ। চিতাবাঘ চিতাবাঘ অনেকে ভিডিও দেখা করে লাগে না? না না, চিতাবাঘ এটা চিতাবাঘ ওই পানি দি বিজার লাগি আপনার বুঝা যাবে না। জি, আর এটা 3 মাস ধরে। আচ্ছা, আনুমানিক কিলাখান বয়স হইতে পারে? দেখি বয়স কম হইল 4-5 বছর। 4-5 বছর লাগের যে এই জঙ্গল আরো থাকতে পারে। না, এটা একটা বাগিচা, বুঝছেন নি? বাগিচা সফানার মাঝে থাকে। এটা হয়তো আর কোন আছে আসিল, আর কেন আইসে মনে হয় 3-4 মাস। আপনি এমনি দেখছেন? কেউ দেখছে না। এটা বানাইছে পয়সা দিয়ে বানাইয়া। এটা এটা পিঞ্জিরা মারার পিঞ্জিরা, এটা রাখে আস। কষ্টা খাওয়া তাইলে এই শীতকারিটা বাঁচবো, ভিতরে আমাইলে আর বাড়েনি, টানার রাস্তা নাই। হবাই আমাইবা হবাই খাইতা আছে একটা থোড়া মারার লাগলে তাই বাঁচি গেছে। ওই যে রট একটা করে এটাও চিতাবাঘ আপনার বিজান নিয়ে গিয়ে আপনি কিছু বুঝতে পারবেন না। বিজানি লাগে মনে করেন গরুনগর বাড়ি দেখতে ভাই। ধন্যবাদ জানাচ্ছি যারা দেখরা। আমরা লাইভটা শেয়ার করবা, আপনারা শেয়ারে আমরা এই বাঘটারে সঠিক স্থানে তারে পৌঁছে দিতে পারবো। ও দৌকা আসলে প্রচুর ফুটফুটি করে, অনেক মানুষ কেন জড়ো হয়েছেন বাঘ দেখার লাগি। আর কোনদিন তারা দেখছেন না, আজকেও দীর্ঘদিন ধরে কিন্তু মালিকের ক্ষতি করি। আর ওই দৌকা আল্লাহ দিছি কি টান মারি বাইরের থেকে খাওছে, তার ভালো লাগে না। যদি ফার্স্ট সুযোগে যে কিতা করবো অনেকে কইরা ভাই জুম করে দেখাইবার লাগে। ধন্যবাদ, আমরা দেখাইবার চেষ্টা করা। ও দৌকা ভাই কত বড় ওগু বন বিভাগ খানচুদা অনেকে কমেন্ট করা। ধন্যবাদ জানাই। শেষ হয়ে থেকে দেখা অবশ্যই কমেন্ট করবার, অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আপনার শেয়ারে আমরা এই বাঘটারে তার সঠিক স্থানে আমরা পৌঁছাইতে পারবো। বাঘ সুস্থ আছে, দেখতে পারা। চতুর্দিকে কিন্তু ঘোরাফেরা করে বা লাঠি দিয়া গা দিবা নাই, তারে সংরক্ষণ করা উচিত। জিও ভাই নাই না, কেউ গা লাঠি দেন না, বড় লাঠি উঠি কিছু না, কেউ গাও দেন না। ইতিমধ্যে যে 8টাইছন তার কাছে প্রশাসন থেকে ফোন আইছে,
হয়েছেন যে কেউ আঘাত করতে না অবশ্যই বন বিভাগ থেকে যোগাযোগ করি একটা ব্যবস্থা হইব। আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনারা শেয়ারে অত ভিডিওটা দ্রুত তার কাছে পৌঁছে দিব, তারা এখান থেকে নিবা। এটা আপনার এটা দেশের একটা সম্পদ, অবশ্যই যতটুকু সুরক্ষিত রাখা যায় যিনি আসুন যিনি আটটাইছেন এটা তাই রাখবা, কারণ দীর্ঘদিন ধরে তারা ক্ষতি করে প্রায় 1500 টাকার আশ 1500 আশ খাইছে। চিন্তা করো কত আশ খাইছে। আর অবশ্যই কিন্তু শরীর তাজা হয়েছে আপনার, এই খাওয়াই তো হয়েছে, খাওয়াই গিয়া এটা অত শিয়ান হয়েছে। কোনোদিন দেখছেন নি এলাকাত এমনি দেখাও কা যায় না, হঠাৎ করে সুরের মতন আটে, আস্তে আস্তে আটে। আর একটা ডাক যে মারে বন্য ও বুঝা যায় যে না আছে, কিছু আছে আছে ডাক মারে একটা। ডাক মারে, ও গুত করে ডাক মারে বন্য। আই বনো আইলা থাকতে পারেনি মনে করেন, অবশ্য আছে, তার সঙ্গী না হইলে একা কোনো আছে। দেখছেন এগো বেটা না বেটি, এগুলো পুরুষ পুরুষ বেটা বেটা বেটা। অনেকে কিন্তু আমরা কইরা দুইজন আইছো না জিকা ওরাই গুজে পরিচয় পাইলাই নি কিতা লিটা আমরা কিতা বুঝলাম এখন দেখি ঠিক আছে এটা বেটা মানুষ। কিটা কোন বাসা কিটা আমি কইলাম আপনার আছে এই জঙ্গল, আছে, আছে। একলা একজন টাকার কথা নাই, আরো আছে। তার সঙ্গী আছে। এটা দেখলে বোঝা যায় না যে এটা বাচ্চা উচ্চ টাকার কথা। যদি না বাচ্চা অত থাকতে পারে, এটা তো শিয়ান মানুষ মানে বয়স 5-6 বছর হইব না, বেশি হইব। আর আপনি নিজে তো দাঁত পায় চাইলে তো কিছু পরিচয় করা যায়। 8-10 বছর হইব নি। এর চেয়ে আরো বেশি হইতো। খানি একবারে গরুর খান্দাত খানি তো পাইছে গরিবর দনকার তার কিতা। দাঁতে তো লাগে যে আসলে বয়স আছে। আমরা তো পরিশ্রম কইরা তারে খানি দিই, হে আমরা গরু ঢুকে খাই। কোন জায়গায় ভাই আমরা আছি? 7 নং মুগলগাঁও ইউনিয়ন লামারগাঁও, যেটা এখন এসপির বাড়ি। বাড়ির সামনে কিন্তু একটা ফার্ম আছে, বিরাট আসলে একটা ফার্ম আছে। আর ওই ফার্মের খান্দাত কিন্তু জঙ্গল না, এটার নাম কি? তাই জঙ্গলের নাম বাগিচা, এটা বাগিচা। বাগিচা হয় নাকি জঙ্গল রে? সব খানা ওখানেও থাকে। তো অনেকে কইরা যেহেতু বেটা দরা খাইছেন তাহলে বেটি হইনো আসুন, তো সেইনো দরা খাইবা যাইবা কই তার সঙ্গী ন যেহেতু দরা খাইলেন তো সেইনো বাকি যাইতা নাই ভাই। পুলিশও বাগান দেখাও ভাই, বাগান আমরা যদি দেখাই একটু ও দৌকা একটু ক্যামেরার সম্মুখ প্রান্তে ও ভিতরে কিন্তু বাগান, অনেক বড় জঙ্গল। ও জঙ্গলের ভিতরে কিন্তু তাই অতদিন আসলা ও দোকা গিলা কেটে রাখে না। কেউ শক্ত কিছু দিয়ে গাও দিবা না, কেউ শক্ত কিছু দিয়ে গাও দিবা না, লারবা না। দীর্ঘ সময় ধরে আছে, এবার হেরান হয়ে গেছে। সাথী ভাই আছে তুকাও, কে এম ফখরুদ্দিন ভাই, ধন্যবাদ যারা আপনার লগে লাইভে সংযুক্ত হয়েছেন। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবা, আপনার শেয়ারের মাধ্যমে আমরা এই বাঘটার সঠিক স্থানে আমরা পৌঁছাইতে পারবো। রমজান মাসে আসলে ধরা খাইছে দীর্ঘদিন ধরে, কিন্তু তাদের সাঁতার তাই যিনি মালিক আছেন ফার্মর তাই মনে করছেন যে ঠোলা উলা তারা আসি কোনো খার ও তাই ঠোলার দরতা করে ফিঞ্জিরা বানাইয়া রেডি করে তৈছিলা। এখন দেখা যায় ধরা খাইলিছে বাঘ। বাঘটা কিন্তু চিতা বাঘ, অনেকে কইরা যে আসলে চিতা বাঘ একটু পানি দেওয়া হয়েছে লাগে কালারটা বালা করে দেখা যান না। ওদিকে বাঘে গেলা ফুটফুটি দেখে, দাঁত দেখে অনেকে কইরা 10 থেকে 12 বছর বয়স হইব। কিলান দল্লা একটু শুনতাম চাইলাম, কিলান দল্লা শুনতাম চাইলাম। অবশ্যই যে দর্শন যে আটটাইছেন আমরা তানোর লগে মাথার চেষ্টা করবো। যারা আমরা লগে আসুন অবশ্যই আমরা লগে থাকবা, প্রত্যেকে কমেন্ট করা সকলের মূল্যবান কমেন্ট আমরা করার চেষ্টা করবো। আমরা যদি দূর থেকে দেখাই তারে কিতা করে আল্লাহ চৌকে দিয়ে চাওয়া যান না জেলা স্যার যদি সুযোগ পায় কিতা যে করতে পারবো। কিলাখান দলে একটু আমরা কইবা, অনেকে জানতা চাই আসলে কিলাখান আমার আসর খামারও ফাতায় রাখছি এটারে, ওই যে ওইদিকে তার রাস্তা আছে, আপনি খামর দিবে এইদিকে ঢুকছে, ওইদিকে ঢুকিয়া ওই যে এটা পাতার মতো আছে ওইটা পাড়া দিছে, ওইটা সাথে পট করে লাগিয়েছে, লাগার পরে আটকে হল। আমি কোনো সময় ভাবছি না যে বাঘ আছে করি না, আমি কোনো সময় পাবি কতদিন বাদে টার পাইলা যে আপনার আজ তো আমি ডেইলি পাই মোরা খামড়াইয়া একটা করি গর্দনা ভাঙি তুই যাই কি ডেইলি 50টা 60টা, 2 দিন বাদে 3 দিন বাদে জি হয়। পরে 10,000 টাকা দিয়ে ফিঞ্জিরা বানাইলাম, বানানোর পরে তারে আমি আটক করছি। প্রায় 6 মাস ধরে আপনারা সাঁতার? 6 মাস ধরে। আমি তো দিনে রাতে উজাগরিও করি, তারে চকিদারি করি, একটা ইটা করি। জি কোনো লাগান সম্ভব হয় না। যেটা আসলে কেউ বেশি আঘাত করবা না, না কেউ বাড়ি উড়ি দিয়ে না, তো বাড়িরই মাথা না। আর ও যে দেখরা না আসলে তার মাথার মাঝে স্পটটা এগুলা হেবাটাই নিজে হাউসে দিয়াইয়া কিন্তু ইটা করে রোডের মাঝে দিয়ে
শব্দ করে হাক মারি খাল করে ফেলাই দিয়ে এমন অবস্থা করে। আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করলাম, আসি আমরা লামারগাঁও থেকে আমরা দেখানোর চেষ্টা করা ও দৌকা অবস্থা। প্রচুর সময় ধরে কিন্তু চেষ্টা করে এখান থেকে বাড়াইতো, কিন্তু পারেন না। অনেকে কিন্তু দেখার লাগে, এলাকার মানুষ অনেকেও কিন্তু আইসেন ও দৌকা বাঘর শরীরে হাত দেওয়ার মতন নাই এমন অবস্থা। অনেকে কিন্তু জড়ো হয়েছেন বাঘটা এক নজর দেখার লাগে। যারা আমরা লগে আছেন ইউ ঠোলাম ইয়া আল্লাহ কিতা কইলা বা ডিয়ার রিমন ভাই, আমরা রাস্তা গাঁর মানুষ কই বাঘ আর তুমি কো ঠোলা কিজার চোখ দিয়ে দেখ রে ভাই, আল্লাহ জানেন ভাই গো বাঘ 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 ঠোলা নাই। চাচা কিতা কবা কমেন্ট করে এখন এগুলো লাগে না ঠোলা ঠোলা না, এটা বাঘু ঠোলা, কিন্তু তাকে বিলাইয়ের মতো ছোট থাকে, তো অনেক বড়, বিশাল বড়, এটা বিশাল বড় বাঘ। দেখতেও আসলে ডর করে। দূরই থেকে আমরা ক্যামেরা করিয়া দেখাইলাম। অনেকে বাঘ নাই করলাম যে হাক দে যে হেসি মারে ডর করে। দাম কত ভাই? এগু বেচা হইতো না, এগু নেও দিব বন বিভাগ এগু ইয়াল আর ভাই ঠোলা না ইন্দুর। আসলে ভাই আপনার কমেন্টও মজা লাগাইছে না, যা বুঝলাম ভাই এগু মূলত চিতাবাঘ, মূলত চিতাবাঘ। দাঁত দেখে বোঝা যাবে তার আনুমানিক বয়স কম হইলেও কমসে কম 10 থেকে 12 বছর। আমরা দূরে থেকে দেখাইলাম বাঘ ওর বড়, চিতাবাঘের বড় ভাই কইরা এটা চিতাবাঘ। ধন্যবাদ SNTV। অনেকে কিন্তু আমরা লগে কমেন্টও সংযুক্ত আছেন, অবশ্যই শেষ হইতে সংযুক্ত আছেন, কমেন্ট করবা। আর এলাকান বাঘ দেখছেন কোনো এলাকার ধরা পড়ছে নি অবশ্যই কমেন্ট করে জানাইবা। অনেকে কিন্তু গাড়ি মাইরা আইরা আসলে দেখতা করি ও ধীরে 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 কিন্তু অসংখ্য মানুষই জড়ো হইরাও দরকার। সারা গাঁর মানুষ কিন্তু সারা গাঁর মানুষ এখানে আইরা যারা আমরা লগে আসলে অবশ্যই কমেন্ট করবা, ক্লিয়ার দেখা যার কি না। অসংখ্য মানুষ এখানে ফেসবুক ও দুঃখ অবস্থা যে হাক মারে। হামিদ ভাই মেসোবাগ সিলেট থেকে MD হাব হুসেন ভাই OP ধন্যবাদ জানাইলাম। যারা আমরা লগে আসেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবা। আসলে যারা আইসেন কেউ কইরা চিতাবাঘ, কেউ কইরা কুহিবাঘ, কেউ কইরা ঠোলা, কেউ আর কইরা ইন্দুর। নুরুদ্দিন ভাই, জাহিদ হোসেন জীবন ভাই এটা চিতাবাঘ ভাই, ঠিক আছে ধন্যবাদ। আরেফাল হোসেন ভাই মেসোবাগ। অনেকে কিন্তু বিভিন্ন মতামত জানাইরা, যারা সরাসরি দেখলে এরা কিন্তু কইরা সবে চিতাবাঘ ভাই। না অনেক মুরব্বী চাচাসকল আইসেন, তারা আমরা মাতাইছি, তারাও কইছেন কিন্তু এটা চিতাবাঘ। আর ভাই গমা ডর করে যে শব্দ করে তার ফাউর যে লাম্বা নোক, এটা তো বুড়া বাঘ। বুড়া এটা ভাই পড়ছে 7 নং মুগলাগাঁও ইউনিয়নের লামারগাঁও এসপির বাড়ির সামনে কিন্তু ধরা খাইছে। ও দুঃখ অবস্থা। যদি হে একবার তা বাড়াইতে পারে তাইলে বুঝাইতে পারবো যে আমার দলয়ে খেলা দেখায় রাগে তার ডিয়াইয়া তার কপাল উপাল খালাই লিছে। ও দুঃখ অবস্থা ভাই। এটা কোন জায়গায়? ধন্যবাদ জানাইলাম KM ফখরুদ্দিন। যারা আমরা কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে থেকে দেখরা অবশ্যই জানাইবা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আমরা ও দৌকা দাঁত দেখা যে অবস্থা খাওছে খালি গিরগিরি রাখে রে ভাই। খানি তো জিও খানি তো দেওয়া হয়েছে আমি আওয়ার আগে আসলে আরো অনেকেই। এখন কেউ সুযোগ নাই যে এটা কুলিয়া কেউ খানি দিতা, যে অবস্থা করে পেটপাতি রাখে। মানুষও উড়ে লই যাইব কি আর তারে ভাই এত খালি চিন্তা করে একটা সুযোগ নেই পাই। ও দেহ বুঝে রেও ভাই যে আমাইছে কতুল ফরে কিন্তু নয়, কতুল ফরেও হে নয়। ইস চাচা আপনি তো শুনবা সরাসরি আইলা বাঘ কোন সময় না, এরকম শেষ দেখছি না, ওই দেখলাম। চাচার বয়স মানে কত হইব? বয়স 55 হইব। 55। আপনার এলাকার বাঘ ধরা পড়ছে উপলেও দেখো সব ফেলাই দেখি, আর দেখছি না। অনেক হইলো আইজন দরকার সবে কিন্তু জোর হইয়া দেখরা আসলে বাঘ ধরা পড়ছে। এর মাঝে গ্রামের মাঝে আছে যারা আছে লোকে তারা অবশ্যই মাথাইমু, যারা দেখরা অবশ্যই বাইরে আপনি কিদার বাঘ মনে করেন? এই তো মেসু বাঘ। হ্যাঁ
আপনি মেসুবাগ কইরা এগুলো 100% মেসুবাগ 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 তা মুরব্বী সাথে কইরা সীতাবাগ না এগুলো মেসুবাগ আমি 2 দিন আগে রিচার্জ করছি এগুলো নিয়ে দেখছি এগুলো মেসুবাগ কি লাগান পারলো মেসুবাগ কারণ চিতাবাগ হইলে গিয়ে আর একটু বেশি ব্রাউন থাকে এগুলো লেগে ব্রাউনটা একটু কম আর এগুলো একটু লালচে আর চিতাবাগ হইলে গিয়ে ব্রাউন থাকে তো অনেকেন কইরা এটা মানে পানি দিছেন পানি দেওয়ার কারণে কালার ইলো হইছে না চিতাবাগ আর একটু বড় থাকে এত বড় থাকে না যারা এখানে আছেন কেউ লাগা না কেউ বড় লাঠি উঠিছে কোনটা দিয়ে দিয়াও মারবা না কারণ নষ্ট করে লিবা অনেকে কিন্তু ইনো আইছেন ও দোকান সকলে ক্যামেরা বন্দি করে লিয়া যায় অনেক মানুষ এটা বন বিভাগ থেকে আইয়া নিতে হইব অবশ্যই যারা আমরা ভিডিও দেখার অবশ্যই সকল ভাই বোনাইতে ভিডিও শেয়ার করবা আর অবশ্যই তার কাছে এটা খবর যাইব আমরা একটা নাম্বার দিয়া রাখবো নাম্বারে যোগাযোগ করব দীর্ঘ সময় ধরে কিন্তু ওটা এখানে আছে আমরা দেখলাম স্যার আমার কিন্তু ফের পেতে ডাকে রাগে তার ভালো লাগেন না না কেউ অমনে গাও দিও না বড় কিছু দিয়ে আঘাত করিল না কারণ যারা আসুন আমরা লোকে বসে অনেকেই কমেন্ট করা সে করে সীতাবাগ সে করে মেসোবাগ প্রত্যেকের ধন্যবাদ জানাই অবশ্যই লাইভটা শেয়ার করবা আপনারা শেয়ারে অথবা বন বিভাগের তার কাছে পৌঁছিব আমরা এড্রেস দিছি 7 নং মুগলগাঁও ইউনিয়নের লামারগাঁও এসপির বাড়িত লামাগাজী ব্রিজ ফারাইবার আগে আতর ডাইনের রাস্তা সতপুরি যে রাস্তা আছে ও রাস্তায় ঢুকিয়া আপনারা আইয়া সরাসরি দেখতে পারবা এবং